বিপন্ন প্রায় ৪২টি বন্য প্রাণী উদ্ধারের পর কাপ্তাই ও সাফারি পার্কে অবমুক্ত করা হয়েছে। চলতি মাসের ৯ জুন এসব প্রাণী উদ্ধার করা হয়। মিরপুরের মাহিম অ্যাকোরিয়াম বার্ড প্যালেসের অন্তরালে বন্যপ্রাণী পাচার করে আসছিলেন হাদিস রহমান ও তার স্ত্রী। বিরল প্রজাতির এসব প্রাণীর সচরাচর দেখা মেলে না, অথচ এমন ৪২টি প্রাণী পাচারের জন্য আনা হয় রাজধানীতে। যদিও বন অধিদপ্তরের তৎপরতায় অল্পের জন্য রক্ষা পেয়েছে প্রাণীগুলো। রাজধানীর মিরপুরে হাদিস রহমান নামের একজন মাহিম অ্যাকোরিয়াম বার্ড প্যালেসে পাখির ব্যবসা করতেন। ব্যবসার আড়ালে বন্যপ্রাণী পাচার করতেন তিনি, কিন্তু শেষ রক্ষা হয়নি তার। ৯ জুন বন অধিদপ্তরের অভিযানে মিরপুর স্টার্ন হাউজিং এলাকা থেকে উদ্ধার করা হয় বিরল প্রজাতির ৪২টি প্রাণী। এসব প্রাণীর মধ্যে অন্যতম চশমা পরা হনুমান, রাজধনেশ, ঈগল পেঁচা, হলুদ কচ্ছপ রয়েছে। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। এ বিষয়ে রূপনগর থানায় বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক বাদী হয়ে রূপনগর থানায় মামলা করেন। একদম গহীন জঙ্গল থেকে কিছু লোক এটা কালেক্ট করে এনে শহরের কাছাকাছি কোনো একটা জায়গায় গোডাউন করে, এবং গোডাউন করে তারা ওইখান থেকে সুবিধা মতো সময়ে তারা এটা আমাদের শহরে নিয়ে এসে রেখে এরপরে তারা এটাকে দেশের বাইরে পাচার করে। যে ওনার ওয়াইফ হচ্ছে অনলাইন বিজনেসটা মেনটেন করতো, অর্থাৎ দেশের বাইরে যারা এইসব প্রাণীগুলোকে কিনে তাদের সাথে উনি যোগাযোগ রক্ষা করতেন এবং তাদের সাথে ডিল করতেন। এজাহারভুক্ত আসামি হাদিস রহমানের স্ত্রী পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। মামলাটি বর্তমানে চলমান আছে। মামলাটি তদন্তাধীন প্রক্রিয়াধীন রয়েছে। এজাহার নামীয় ৩ জন আসামির মধ্যে পূর্বে একজন চকরিয়া থানায় অ্যারেস্ট করেছেন, এবং আমাদের এখানে আমরা হাতে নাতে একজনকে অ্যারেস্ট করেছি, আরেকজন আসামি পলাতক রয়েছেন। আমাদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। বন অধিদপ্তর জানিয়েছে হাদিস রহমানের নামে বন্যপ্রাণী পাচারের অভিযোগে 4টি মামলা রয়েছে। এর মধ্যে 2টি মামলার রায় হয়েছে। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা।